রমাদান আসছে আমাদের আল্লাহওয়ালা বানাইতে। কি বানাইতে? জোরে বলেন। আল্লাহওয়ালা হয়ে গেলে আর কিছুই তার লাগে না। घर नहीं दौलत तू सदमा कुछ नहीं, दिल गनी रखते हैं शिकवा कुछ नहीं। सीमो ज़र क्या चीज़ है, सीमो ज़र क्या चीज़ है, दिल की गिना के सामने बोरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी, बुरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी। আল্লাহর জান্নাত দখল করার জন্য প্রাসাদে বসবাস লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা লাগে না, আল্লাহকে পাইতে অনেক ডিগ্রি লাগে না, আল্লাহকে পাইতে সুন্দর চেহারা লাগে না, আল্লাহরে পাইতে লাগে সুন্দর একটা দিল। घर नहीं दौलत तू सदमा कुछ नहीं, दिल गनी रखते हैं शिकवा कुछ नहीं। सीमो ज़र क्या चीज़ है, दिल की गिना के सामने बुरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी। চাকার উপরে বসে জান্নাতের রাজত্ব দখল করার, ঈমান আর আবদিয়তের রাজত্ব আল্লাহ তাআলা মুসলমানের দান করেছে। আল্লাহু আকবার করে বলেন। হ্যাঁ, চাকার উপরে বসে। কিন্তু তোমার আমার কাছে খৌফ ও খাশিয়াত নাই, ইবাদত নাই, তোমার আমার তারাবি নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, ইবাদত নাই, আল্লাহর ভয় নাই, সাহাবীর লুঙ্গিও নাই, কিন্তু তার হৃদয় ভরা আছে আল্লাহর ডর, আল্লাহর ভয়। এল সাহাবী, এইটাও বুখারী শরীফে আছে। এক সাহাবী রোজার মাসে নবীজির কাছে এসে বলে, আল্লাহর নবী, আমি তো রোজার মাসে দিনের বেলায় বিবির সাথে থাইকা হলাইছি, দিনের বেলায় রোজা ভাঙা লাইছে। রোজা কি? পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকবে নির্ধারিত সময় রোজা। এটার পাশাপাশি গুনাহ থেকেও বেঁচে থাকবে, হালাল জিনিসও গ্রহণ করবে না, বিবি হালাল দিনে বিবির কাছে যাবে না, খাবার পানি খাদ্য গ্রহণ করা হালাল জৈবিক চাহিদা আল্লাহর সন্তুষ্টির জন্য, এই চাহিদা থেকে নিজেকে বিরত রাখবে রোজা। সাহাবী দিনের বেলায় বিবির লগে থাকছে, থাইকা সাহাবী তো একটা রোজা ভাঙছে, ডর ভয় আছে। আর এখন তো রোজা ভাঙ্গা ভয় নাই, আবার বিড়ি খায়, ভাঙ্গা টাঙ্গা আবার বিড়িও খায়। হ্যার বিড়ির ধোঁয়ায় রোজাদারের রোজা ভাঙ্গা যায়, টের পায় কে যেন বিড়ি খাইছে রে বাসায়, ও রোজা তো ভাঙছে ভাঙছে আবার বিড়ি খাইছে। আর সাহাবী রোজা ভাঙ্গা নবীজির কাছে এসে বলে, আল্লাহর নবী, রোজা ভাঙ্গা লাইছি, কি করবো? আল্লাহর রাসূল বললেন, একটা গোলাম আজাদ করে দাও। আমি গরিব মানুষ, আমার গোলাম টোলাম নাই, আর কোনো অপশন নাই মাপটাপ নেওয়ার। আল্লাহর রাসূল বললেন, অপশন 2, 60টা রোজা রাখবা, 2 মাস রোজা রাখবা। সাহাবী বলে, একটা রাখতে যাই বেজাল করছি, 60টা কেমনে রাখবো? আর সহজ কোনো পন্থা নাই। নবী বললেন, অপশন 3, 60 জন মিসকিনদের খানা খাওয়ায়া দাও। সাহাবী কয়, আমি নিজেই মিসকিন। রাসূল বললেন, অপশন 4, এই যে নাও, আমার কাছে একটা পোটলা আছে, এর ভেতরে আটা আছে, এর ভেতরে জব আছে, এর ভেতরে খাজুর আছে, এই যে বস্তা একটা দিয়ে দিলাম তোমার হাদিয়া, যাও কিছু মাসাকিন দাওয়াত দিয়া রোজার কাফরা হিসেবে খাওয়ায় দাও, আল্লাহরে কয়ে দেব। সাহাবী বস্তাটা মাথায় নিয়ে চলে যেতেছে, যাওয়ার সময় ঘুরা ফিরা কয়, আল্লাহর নবী, গোটা মদিনায় আমার চাইতে বড় মিসকিন নাই, এগুলো অন্য মিসকিনদের খাওয়ানোর কোনো লাইন নেই, এটা আমি খাইয়া ফেলাম।
হেসে দিয়েছেন। তার মানে মুহাদ্দিসরা বলে হাসি হইল এজাজত। আপনি বিয়ের প্রস্তাব দিচ্ছেন আপনার মেয়েরে, এই মা তোর লেগে অমুক আর্মি অফিসার, তার সাথে তোর বিয়ে ঠিক করছি, এত টাকা মহারণা, তুই কি রাজি? যদি কবুল না করে হাসি দেখটা অনুমতি ইজেন। তার মানে নবী হাইসা দিছে, তার মানে নবী বলতেছে ঠিক আছে যা, কিছুই যেহেতু পারবি না, আল্লাহরে বইলে অন্য ভাও করতেছি, তুই খাগা। তখন তো রাসূল ছিল, সাহাবীরা ভাও করে লইছে নবীরে দিয়ে, আপনি আমি ভাও করবো কেমন? হ্যাঁ, আপনারা আমারে ভাওয়ের সুযোগ দেওয়া লাগে না? আমরা গুনাহ কইরা ভাও করবো কেমনে? এর লেগে আল্লাহ কয় আমার হাবিব নাই, কিন্তু হাবিবের উম্মত তোরা, তোদের ভাও করার লাইন করে দিতেছি। 11 মাস পরে একটা রমজান দিব, হক আদায় করিস, বছরের গুনাহ না জিন্দেগীর গুনাহ মাফ করে একেবারে ওলি হয়ে যাবি, মুত্তাকি হয়ে যাবি। 30 দিনে মুত্তাকি হয়ে যাবি তোরা। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আয়াতের বর্ণনায় বোঝা যায় আমাদের পূর্বের মানুষেরও রোজা ছিল। এটা নতুন বিধান না, এটা পুরান বিধান। কিন্তু রোজা কইরা তারা ওই পুরস্কার পায় নাই, আমাদের আল্লাহ যেটা রোজার মাধ্যমে দিবে। আল্লাহ কয় তাদেরও দিছি রোজা, কিন্তু তো করে দিলাম, তো করে রোজার পুরস্কারটা আলাদা করে দিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, 30টা রোজা রাখবি, 1 মাস রোজা হবে তোদের জন্য 30টা ক্যাপসুলের মতন। একদিক দিয়া 30 রোজা কমপ্লিট করবি। লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন, একদিকে তোর রোজা শেষ হবে, আর একদিকে ওলির দপ্তরে তোর নাম চলে যাবে। কিন্তু নবী বলে একটা শর্ত আছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, রোজাটা হইতে হবে ঈমানের রোজা, রোজাটা হইতে হবে হিসাব নিকাশের রোজা। যাতা করা যাবে না, যাতা বলা যাবে না, এরকম রোজা। রোজাকে ভাঙ্গা ছিঁড়ে ফেলা যাবে না, ভেঙ্গে ফেলা যাবে না, রোজাকে নষ্ট করা যাবে না নিজের পাপাচার দিয়া। যদি এমন রোজা কেউ 1 মাস রাখে, তো তার জন্য রোজার মাস যথেষ্ট। কারণ নফল করলে ফরজের সওয়াব দিয়ে দিব, ফরজ করলে 70 গুণ বাড়ায় দিব। 1 লাইলাতুল কদর ইবাদত করলে 80 বছরের চাইতেও অধিক কাল ইবাদত করার সব 1 রাত্রের বিনিময়ে আমল নামায় উঠায় দিব। আল্লাহু আকবার কাবীর। আপনারা বলবেন কি কি করণ লাগবো রোজার মাসে? আমাদের কিচ্ছু করণ লাগবো না, গুনাহ করেন না। কয় রাকাত নামাজ পড়ন লাগবো? বেশি নামাজও পড়তে হইব না, শুধু তারাবিটা পড়েন, ইশার নামাজ পড়েন, আরামে ঘুম যায়েন, ফজরের নামাজ জামাতের সাথে সেহরি খায়া পড়া আরাম করে পাপাচারে যায়েন না। রাত ভরা দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়া, নামাজ পড়া সবার কাম না, সাহাবীরাও সবাই এগুলো পারে না। হ্যাঁ, কেউ কেউ সারা রাত দাঁড়ায় নামাজ পড়ছে, কেউ কেউ সারা রমজান কোরআন পড়েছে। আমাদের আকাবিরদের কেউ কেউ দিনে 1 খতম, রাত্রে 1 খতম পড়ছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ডেইলি 1 খতম পড়ছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিনে রাতে খতম করছে। 2 রাকাত নামাজে উনি 1 খতম করে কোরআন শরীফ পড়তেন। 2 রাকাত নামাজ সম্ভব? সম্ভব। নিজেরে যদি কেউ আজাদ মনে করে তাহলে সম্ভব না, জেলখানায় মনে করলে সম্ভব। যেমন আমরা যখন জেলে ছিলাম তখন আমাদের সাথীরা 2 দিনেও খতম করত, আর কোনো কাম নাই তো।
হাসিনার জেলখানায় আর কোনো কাম আছে কোরআন পড়া ছাড়া? আর কোনো কাম নাই। তো এক এক দিন 15 পারা করে বলে। নামাজের ভেতরে 5 পারা 7 পারা। এই মামুনুল হক সাহেব নামাজের ভেতরে 5 পারা 7 পারা। জেলখানায় ছিল, হ্যাঁ জেলখানায় ছিলাম তো সপ্তাহের ভেতরে খতম হয়ে গেছে। এখন 15 দিনে 1 মাসে মুশকিল। জেলখানায় সাহাবীরা আবার সারা জিন্দেগিটাই জেলখানায় ছিল। আর দুনিয়া সেজনুল মুমিন, সাহাবীরা দুনিয়ায় জেলখানায় বসবাস করছে, অপরাধ করলে শাস্তি নিয়ে নিছে। জেলে যেমন অপরাধীরে শাস্তি দেয়, সাহাবীরা মুক্ত জমিনেও অপরাধ করলে নবীর সাজা তারা গ্রহণ করেছে। সেজনুল মুমিন। এ কারণে আমাদের আজাদি আমাদের নষ্ট করেছে। রমাদান এসেছে আমাদের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে। আসুন নিজেদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে ফেলাই। ইনশাআল্লাহ বলেন, জোরে করে বলেন ইনশাআল্লাহ। ঈমান আর আমল ঠিক করে ফেলাই। পৃথিবীর কোনো শক্তি আমাদের সাথে পারবে না, পৃথিবীর কোনো শক্তি পারবে না। আর যদি ঈমান আমল ঠিক না হয়, খৌফ ও খাশিয়াত না আসে, তো সংখ্যা দিয়া বিজয় অর্জন করা যাবে না। গুনাহের কারণে মাওলা নারাজ হইলে এক জালিম তারাইছেন, আর এক জালিম গারে বইব, দেখেন আর একটা জালিম ঘাড়ে বইব। সুতরাং ভালো হয়ে যাই, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে লাগে ইরাদা। কি লাগে জোরে বলেন, জোরে বলেন। কারা কারা ভালো আর ইরাদা করলেন হাত তোলেন তো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভোর 4টার সময় ফ্লাইট। শুধু শেখুল হাদিস মনির সাহেব উনি আমার বন্ধু মানুষ আর মহাব্বতের মানুষ না হইলে এইখানে আসা এখন সম্ভব ছিল না। আকস্মিকভাবে 6 ঘন্টা আমার ফ্লাইট আগায় আসছে। এরপরও আপনাদের সামনে আসলাম। যা বললাম এর থেকে যেটা বুঝাইতে চাইলাম, রমাদান আসছে আমাদের আল্লাহওয়ালা বানাইতে। কি বানাইতে জোরে বলেন। আল্লাহওয়ালা হয়ে গেলে আর কিছুই তার লাগে না। गर नहीं दौलत तू सदमा कुछ नहीं, दिल गनी रखते हैं शिकवा कुछ नहीं। सीम ज़र क्या चीज़ है, सीम ज़र क्या चीज़ है, दिल की गिना के सामने बोरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी, बुरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी। আল্লাহর জান্নাত দখল করার জন্য প্রাসাদে বসবাস লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা লাগে না, আল্লাহকে পাইতে অনেক ডিগ্রি লাগে না, আল্লাহকে পাইতে সুন্দর চেহারা লাগে না, আল্লাহরে পাইতে লাগে সুন্দর একটা দিল। गर नहीं दौलत तू सदमा कुछ नहीं, दिल गनी रखते हैं शिकवा कुछ नहीं। सीम ज़र क्या चीज़ है, दिल की गिना के सामने बुरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी। চাকার উপরে বসে জান্নাতের রাজত্ব দখল করার, ঈমান আর আবদিয়তের রাজত্ব আল্লাহ তাআলা মুসলমানের দান করেছে। আল্লাহু আকবার করে বলেন। হ্যাঁ, চাকার উপরে বসে ওই তৈয়ারি নেই ইনশাআল্লাহ বলেন। কোন সময় যদি না খায় থাকেন, কেমন আছেন, ভালো না, কেন মুখটা হাসাই আইতে পারে না মিয়া? 365 দিনের ভেতরে 300 দিন ভালো খাইছেন, 6 দিন একটু ক্ষুধায় কষ্ট করছেন, এত মুখ কালো এখন। 360 দিন সুস্থ ছিলেন, 6 দিন অসুস্থ ছিলেন,
এত খারাপ লাগে কেন? মনিবের নিয়ামতের শুকরিয়া নাই? 360 দিনতে ভালো খাওয়াইলো, 200 দিন ভালো খাওয়াইলো, 250 দিন ভালো খাওয়াইছে, 100 দিন কষ্ট দিছে। সমস্যাটা কি? সমস্যাটা কি? বউ যে হারা মাস গুতানি দেয়, মাঝে মাঝে হাস্যা কথা কয়, তাতে সমস্যা নাই। আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে কষ্ট ফেলে, কষ্ট ফেললেও রেজা বিল কাদার, হাসা দিতে হইবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি খুশি, যেমনে রাখেন তেমনি খুশি। ঈমান, তাহলে দেখবেন ইবাদত করতে ভালো লাগবে। তাছাড়া টেনশনে নামাজে খারাপ হইবেন, হায় রে কি জানি পড়ছিলাম, আবার সূরা ফাতিহা অর্ধেক করে আবার শুরু করবেন, কি জানি পড়ছিলাম, কোন সূরা জানি মিলাইছিলাম, কয় রাকাত জানি পড়লাম। দিলের ভেতরে সুকুন আর ইতমিনান আনতে তাকওয়া লাগবে। তাকওয়া, তাকওয়া আসলে ইতমিনান এসে, তখন চাকায় বসে জান্নাতের রাজত্ব দখল করার উপযুক্ত হয়। কোন কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন। ওয়াজে যখন আয়েন খালি তো মিঠা মিঠা কথা শুনতে আসেন, এ কারণে তেরা কথা আপনাদের ভাল লাগে না। আমরা মাঝে মাঝে ইচ্ছা করেই রসিকতা করেই তেরা কথা কই। তবে আমরা এই মিল্লাতের আলেমরা তেরা কথা, মৌলবীর তেরা কথা রিমান্ড দিয়ে বন্ধ করান যায় না। এরা নায়েবে নবী, এরা রাজা বাদশাকেও ছাড়ে না, হাসিনারেও ছাড়ে নাই, আর জালেম সরকারেও আলেমরা ছাড়ে নাই, কাউকে ছাড় দেয় নাই। এখন যারা আইছে তারা কি, তারা কি হেডার চাইতে বেশি? হেডার চাইতে বেশি এখন হয় না। সুতরাং ভালো হয়ে যায় সবাই, জালেম না বনো, গোলাম বনো। জালেম হয় না, চাঁদাবাজ, সন্ত্রাসী, উশৃঙ্খল কোন হাইওয়ানের খাতায় নাম লেখাবা না, আপনার খাতায় নাম লেখা বাস। তাহলে মরে যাইবা, মৃত্যুর দরজা যখন আইব, এক পা থাকবো দুনিয়ায়, আর এক পা থাকবো জান্নাতের ভেতরে। ওই যোগ্যতায় আমাদেরকে অধিষ্ঠিত করতে এসেছে রমাদান। সুতরাং রমাদানের কদর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করিতেছি, আমরা রমাদানের কদর করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এই কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ হবে, দোয়া হবে, মাহফিল চলতে থাকবে, আপনারা শামিলে হাল থাকবেন। রমজান কেন্দ্র করে মাদ্রাসার সাথে একটু সম্পর্ক বাড়াবেন, মজলিসের কদর করবেন। আমি ব্যস্ত মানুষ, আমার কিছু কিছু আপনারা আমার পিছু নিবেন না। আমি সালাম দিলাম, সালামে বিদায়। আমার হাতে হাসিনার বরকতে রড এখনো লাগানো আছে, সুতরাং আপনারা আমার সাথে মুসাফা করার দরকার নেই, সালামে বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুল ইসলাম কাসিমি সাহেব, কিন্তু তোমার আমার কাছে খৌফ ও খাশিয়াত নাই, ইবাদত নাই, তোমার আমার তারাবি নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, ইবাদত নাই, আল্লাহর ভয় নাই, সাহাবীর লুঙ্গিও নাই, কিন্তু তার হৃদয় ভরা আছে আল্লাহর ডর, আল্লাহর ভয়। এল সাহাবী, এইটাও বুখারী শরীফে আছে। এক সাহাবী রোজার মাসে নবীজির কাছে এসে বলে, আল্লাহর নবী, আমি তো রোজার মাসে দিনের বেলায় বিবির সাথে থাইকা ফেলাইছি, দিনের বেলায় রোজা ভাঙা লাইছে। রোজা কি? পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকবে নির্ধারিত সময় রোজা। এটার পাশাপাশি গুনাহ থেকেও বেঁচে থাকবে, হালাল জিনিসও গ্রহণ করবে না, বিবি হালাল দিনে বিবির কাছে যাবে না, খাবার পানি খাদ্য গ্রহণ করা হালাল জৈবিক চাহিদা আল্লাহর সন্তুষ্টির জন্য, এ চাহিদা থেকে নিজেকে বিরত রাখবে রোজা। সাহাবী দিনের বেলায় বিবির লোকে থাকছে, থাকা সাহাবী তো একটা রোজা ভাঙছে, ডর ভয় আছে। আর এখন তো রোজা ভাঙ্গা বয় নাই, আবার বিড়ি খায়, ভাঙ্গা টাঙ্গা আবার বিড়িও খায়।
হের বিড়ির ধোঁয়ায় রোজাদারের রোজা ভেঙে যায়। টের পায় কে যিনি বিড়ি খেয়েছে রে পাশে, ও রোজা তো ভাঙছে আবার বিড়ি খেয়েছে। আর সাহাবি রোজা ভাঙ্গা নবীজির কাছে এসে বলে, আল্লাহর নবী রোজা ভাঙ্গা লাইছি, কি করবো? আল্লাহর রাসূল বললেন, একটা গোলাম আজাদ করে দাও। আমি গরিব মানুষ, আমার গোলাম টোলাম নাই, আর কোনো অপশন নাই মাপটাপ নেওয়ার। আল্লাহর রাসূল বললেন, অপশন 2, 60টা রোজা রাখবা, 2 মাস রোজা রাখবা। সাহাবী বলে, একটা রাখতে যাই বেজাল করছি, 60টা কেমনে রাখবো? আর সহজ কোনো পন্থা নাই। নবী বললেন, অপশন 3, 60 জন মিসকিনরে খানা খাওয়ায়া দাও। সাহাবী কয়, আমি নিজেই মিসকিন। রাসূল বললেন, অপশন 4, এই যে নাও, আমার কাছে একটা পোটলা আছে, এর ভেতরে আটা আছে, এর ভেতরে জব আছে, এর ভেতরে খাজুর আছে, এই যে বস্তা একটা দিয়ে দিলাম তোমার হাদিয়া, যাও কিছু মাসাকিন দাওয়াত দিয়া রোজার কাফরা হিসেবে খাওয়ায় দাও, আল্লাহরে কয়ে দেব। সাহাবী বস্তাটা মাথায় নিয়ে চলে যেতেছে, যাওয়ার সময় ঘুরা ফিরা কয়, আল্লাহর নবী, গোটা মদিনায় আমার চাইতে বড় মিসকিন নাই, এগুলো অন্য মিসকিনদের খাওয়ানোর কোনো লাইন নেই, এটা আমি খায়া ফেলাম। আল্লাহর রাসূল হেসে দিয়েছেন। তার মানে মুহাদ্দিসরা বলে, হাসি হইল এজাজত। আপনি বিয়ের প্রস্তাব দিচ্ছেন আপনার মেয়েরে, এই মা, তোর লেগে অমুক আর্মি অফিসার, তার সাথে তোর বিয়ে ঠিক করছি, এত টাকা মহারণা, তুই কি রাজি? যদি কবুল না করে, হাসি একটা অনুমতি ইজেন। তার মানে নবী হাইসা দিছে, তার মানে নবী বলতেছে, ঠিক আছে যা, কিছুই যেহেতু পারবি না, আল্লাহরে বইলে অন্য ভাও করতেছি, তুই খাগা। তখন তো রাসূল ছিল, সাহাবীরা ভাও করে লইছে নবীরে দিয়ে, আপনি আমি ভাও করবো কেমন? হ্যাঁ, আপনারা আমারে ভাওয়ের সুযোগ দেওয়া লাগে না? আমরা গুনাহ কইরা ভাও করবো কেমনে? এর লেগে আল্লাহ কয়, আমার হাবিব নাই, কিন্তু হাবিবের উম্মত তোরা, তোদের ভাও করার লাইন করে দিতেছি। 11 মাস পরে একটা রমজান দিব, হক আদায় করিস, বছরের গুনাহ না, জিন্দেগীর গুনাহ মাফ করে একেবারে ওলি হয়ে যাবি, মুত্তাকি হয়ে যাবি। 30 দিনে মুত্তাকি হয়ে যাবি তোরা। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আয়াতের বর্ণনায় বোঝা যায় আমাদের পূর্বের মানুষেরও রোজা ছিল। এটা নতুন বিধান না, এটা পুরান বিধান। কিন্তু রোজা কইরা তারা ওই পুরস্কার পায় নাই, আমাদের আল্লাহ যেটা রোজার মাধ্যমে দিবে। আল্লাহ কয়, তাদেরও দিছি রোজা, কিন্তু তো করে দিলাম, তো করে রোজার পুরস্কারটা আলাদা করে দিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, 30টা রোজা রাখবি, 1 মাস রোজা হবে তোদের জন্য 30টা ক্যাপসুলের মতন। একদিক দিয়া 30 রোজা কমপ্লিট করবি। লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন, একদিকে তোর রোজা শেষ হবে, আর একদিকে ওলির দপ্তরে তোর নাম চলে যাবে। কিন্তু নবী বলে একটা শর্ত আছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, রোজাটা হইতে হবে ঈমানের রোজা, রোজাটা হইতে হবে হিসাব নিকাশের রোজা। যাতা করা যাবে না, যাতা বলা যাবে না, এরকম রোজা। রোজাকে ভাঙ্গা ছিঁড়ে ফেলা যাবে না, ভেঙ্গে ফেলা যাবে না, রোজাকে নষ্ট করা যাবে না নিজের পাপাচার দিয়া। যদি এমন রোজা কেউ 1 মাস রাখে,
তো তার জন্য রোজার মাস যথেষ্ট, কারণ নফল করলে ফরজের সওয়াব দিয়ে দিব, ফরজ করলে 70 গুণ বাড়ায় দিব। এক লাইলাতুল কদর ইবাদত করলে 80 বছরের চাইতেও অধিক কাল ইবাদত করার সব এক রাত্রের বিনিময়ে আমল নামায় উঠায় দিব। আল্লাহু আকবার কাবীর। আপনারা বলবেন কি কি করণ লাগবো রোজার মাসে? আমাদের কিছু করণ লাগবো না, গুনাহ করেন না। কয় রাকাত নামাজ পড়ন লাগবো? বেশি নামাজও পড়তে হইব না, শুধু তারাবিটা পড়েন, ইশার নামাজ পড়েন, আরামে ঘুম যায়েন, ফজরের নামাজ জামাতের সাথে সেহরি খায়া পড়া আরাম করেন, পাপাচারে যায়েন না। রাত ভরা দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়া, নামাজ পড়া সবার কাম না, সাহাবীরাও সবাই এগুলো পারে না। হ্যাঁ, কেউ কেউ সারা রাত দাঁড়ায় নামাজ পড়ছে, কেউ কেউ সারা রমজান কোরআন পড়েছে। আমাদের আকাবিরদের কেউ কেউ দিনে এক খতম, রাত্রে এক খতম পড়ছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ডেলি এক খতম পড়ছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিনে রাতে খতম করছে। 2 রাকাত নামাজে উনি এক খতম করে কোরআন শরীফ পড়তেন। 2 রাকাত নামাজ সম্ভব? সম্ভব। নিজেরে যদি কেউ আজাদ মনে করে তাহলে সম্ভব না, জেলখানায় মনে করলে সম্ভব। যেমন আমরা যখন জেলে ছিলাম তখন আমাদের সাথীরা 2 দিনেও খতম করত, আর কোনো কাম নাই। তো হাসিনার জেলখানায় আর কোনো কাম আছে কোরআন পড়া ছাড়া? আর কোনো কাম নাই। তো এক এক দিন 15 পারা করে বল। নামাজের ভেতরে 5 পারা 7 পারা, এই মামুনুল হক সাহেব নামাজের ভেতরে 5 পারা 7 পারা। জেলখানায় ছিল, হ্যাঁ জেলখানায় ছিলাম তো সপ্তাহের ভেতরে খতম হয়ে গেছে। এখন 15 দিনে, 1 মাসে মুশকিল। জেলখানায় সাহাবীরা আবার সারা জিন্দেগিটাই জেলখানায় ছিল। আর দুনিয়া সিজনুল মুমিন, সাহাবীরা দুনিয়ায় জেলখানায় বসবাস করছে, অপরাধ করলে শাস্তি নিয়ে নিছে। জেলে যেমন অপরাধীরে শাস্তি দেয়, সাহাবীরা মুক্ত জমিনেও অপরাধ করলে নবীর সাজা তারা গ্রহণ করেছে। সিজনুল মুমিন। এ কারণে আমাদের আজাদি আমাদের নষ্ট করেছে। রমাদান এসেছে আমাদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে। আসুন নিজেদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে ফেলাই। ইনশাআল্লাহ বলেন, জোরে করে বলেন ইনশাআল্লাহ। ঈমান আর আমল ঠিক করে ফেলাই, পৃথিবীর কোনো শক্তি আমাদের সাথে পারবে না, পৃথিবীর কোনো শক্তি পারবে না। আর যদি ঈমান আমল ঠিক না হয়, খৌফ ও খাশিয়াত না আসে, তো সংখ্যা দিয়া বিজয় অর্জন করা যাবে না। গুনাহের কারণে মাওলা নারাজ হইলে এক জালিম তারাইছেন, আর এক জালিম গারে বইব, দেখেন আর একটা জালিম ঘাড়ে বইব। সুতরাং ভালো হয়ে যাই, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে লাগে ইরাদা। কি লাগে জোরে বলেন, জোরে বলেন। কারা কারা ভালো আর ইরাদা করলেন হাত তোলেন তো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভোর 4টার সময় ফ্লাইট। শুধু শেখুল হাদিস মনির সাহেব, উনি আমার বন্ধু মানুষ আর মহাব্বতের মানুষ না হইলে এইখানে আসা এখন সম্ভব ছিল না। আকস্মিকভাবে 6 ঘন্টা আমার ফ্লাইট আগায় আসছে। এরপরও আপনাদের সামনে আসলাম। যা বললাম এর থেকে যেটা বুঝাইতে চাইলাম, রমাদান আসছে আমাদের আল্লাহওয়ালা বানাইতে। কি বানাইতে জোরে বলেন? আল্লাহওয়ালা হয়ে গেলে আর কিছুই তার লাগে না। गर नहीं दौलत तू सदमा कुछ नहीं, दिल गनी रखते हैं शिकवा कुछ नहीं। सीम ज़र क्या चीज़ है, सीम ज़र क्या चीज़ है, दिल की गिना के सामने बोरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी, बोरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी।
আল্লাহর জান্নাত দখল করার জন্য প্রাসাদে বসবাস লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা লাগে না, আল্লাহকে পাইতে অনেক ডিগ্রি লাগে না, আল্লাহকে পাইতে সুন্দর চেহারা লাগে না, আল্লাহরে পাইতে লাগে সুন্দর একটা দিল। गर नहीं दौलत तू सदमा कुछ नहीं, दिल गनी रखते हैं शिकवा कुछ नहीं, सीमो ज़र क्या चीज़ है दिल की गना के सामने, बुरिया पर बैठ कर भी सरवरी मिल जाएगी। চাকার উপরে বসে জান্নাতের রাজত্ব দখল করার, ঈমান আর আবদিয়তের রাজত্ব আল্লাহ তাআলা মুসলমানের দান করেছে। আল্লাহু আকবার করে বলেন। হ্যাঁ, চাকার উপরে বসে